তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড এখন মার্কেটের ট্রেন্ড জানাটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা। আমরা মার্কেটের ট্রেন্ড যদি না বুঝি তাহলে হচ্ছে আমরা ট্রেড করতে পারবো না। মার্কেটের ট্রেন্ড যদি আমরা না বুঝি আমরা কখনো মার্কেটে টিকতে পারবো না। তো ট্রেন্ড হয় হচ্ছে আপনার তিন রকমের ট্রেন্ড মার্কেটে কাজ করে। তো ফার্স্ট অফ অল যদি দেখি মার্কেটের এইভাবে মুভ করে, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, ওকে। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। মানে এটা ট্রেন্ডে এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে। তো আমি সব সময় কি করব, আমি ট্রেন্ডের সাথে কিভাবে ট্রেড করব? ট্রেন্ডের সাথে আমাদেরকে ট্রেড করার জন্য আমাদেরকে দুইটা জিনিস ফলো করতে হবে। দুইটা জিনিস কি? দুইটা ট্রেন্ডকে আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে এই ট্রেন্ড কন্টিনিউশন ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের কন্টিনিউশন ট্রেন্ড, এটাও আমাদের কন্টিনিউশন ডাউন ট্রেন্ড, আর এইটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। তো আমরা কি করব? আমরা সব সময় কন্টিনিউশন মার্কেটে ট্রেড করার চেষ্টা করব, ঠিক আছে? কন্টিনিউশন হোক সেটা ডাউনের, হোক সেটা আপের। এই ট্রেন্ড যদি দেখি এরকম আমার মাথায় ঢুকতেছে না, আমি ট্রেড করবো না ভাই, ওই দিন আমি করবোই না। আমি তখন করবো না, দুপুরে ঢুকছি, দুপুরে করবো না, আমি বিকালে ট্রেড করব। আমার মাথায় যদি এইগুলো আমি মেনটেন করতে পারি তাহলে আমি প্রফিট করতে পারবো। আমি লস করে যদি মার্কেট থেকে বের হয়ে রিল্যাক্স থাকতে পারি তাহলেও আমি প্রফিটেবল হতে পারবো। তো আমরা কি করব? আমরা মার্কেটের উল্টা ট্রেন্ড দেখতেছি, মার্কেটের আমি আগাগোড়া কিছু বুঝতেছি না, আমি ট্রেড করবো না। এই জায়গায় কেউ টিকতে পারবে না, এই জায়গায় কেউ টিকতে পারবে না। কেউ বাই করবে, এই লস খাবে, কেউ সেল করবে, এরাও লস খাবে। কিন্তু আপনি টিকতে পারবেন কোথায়? আপনি টিকতে, হ্যাঁ, ক্লাসের ভিডিও হচ্ছে রেকর্ডেড, এগুলো প্রত্যেকটা ভিডিও রেকর্ডেই থাকবে। অ্যান্ড হচ্ছে আপনি ট্রেড করবেন কোথায়? সর্বপ্রথম মার্কেটে ঢুকবেন, হ্যাঁ, আপনি এই ট্রেন্ডের সাথে ট্রেড করবেন। আবার হচ্ছে মার্কেটে এইভাবে ঢুকবেন, মার্কেটে ডাউন ট্রেন্ড, এই ট্রেন্ডের সাথে ট্রেড করবেন। কিন্তু এই ট্রেন্ড কিন্তু সবসময় এইভাবে মুভ করবে না। আপনি এই ট্রেন্ডের সাথে মুভ করবেন, এই ট্রেন্ডের সাথে আপনি সবসময় চেষ্টা করবেন মুভ করার জন্য। এই ট্রেন্ড কখন গিয়ে আর ট্রেন্ড থাকবে না, সে হচ্ছে কখন গিয়ে আপনার ট্রেন্ড থাকবে না, এইটাও আমাদেরকে বুঝতে হবে। তো আমরা সর্বপ্রথম এটা বুঝি, আগের ক্লাসে সুইং শিখছিলাম, এই ক্লাসে আমরা ট্রেন্ডটা বুঝবো। তো ট্রেন্ড সবসময় স্ট্রং থাকবে যদি এই স্ট্রাকচার ব্রেক করে, এই ট্রেন্ডটা স্ট্রং একটা ট্রেন্ডে থাকবে, পরবর্তী যখন মার্কেট রিভার্স করবে আপনি এখান থেকে বাইং খুঁজবেন, না হয়তো এখান থেকে বাইং খুঁজবেন, না হচ্ছে এখান থেকে বাইং খুঁজবেন। কেন? দেখছেন প্রিভিয়াস, দেখছেন যে রানিং পজিশন মার্কেটের স্ট্রাকচার হাই বানাইছে, পরবর্তী স্ট্রাকচার মার্কেট যখন রিটেস্ট করতে আসছে আপনি এখান থেকে আবার বাইং খুঁজবেন, না হয়তো এখান থেকে কনফার্মেশন পেলে এখান থেকে বাইং খুঁজবেন। আবার দেখাই মার্কেট এইভাবে মুভ করতেছে, ওকে, এটা থেকে এটা বড় করছে, তার মানে মার্কেটের ট্রেন্ড কন্টিনিউ, সে হোক সেটা ডাউনে, হোক সেটা আপে। পরবর্তী যখন এখানে আসছে এখান থেকে আপনি বাইং খুঁজবেন, এখান থেকে হয় বাইং খুঁজবেন, না হচ্ছে কেন এখান থেকে খুঁজবেন। এখন এখান থেকে কেন খুঁজবেন সেটা হচ্ছে আপনার ট্রেন্ড যদি আইডেন্টিফাই করেন এইভাবে, তাহলে হচ্ছে এখান থেকে একটা আমরা বাইং, আপনার সাইকোলজিক্যাল এখান থেকে বাইং করা যায়, সাইকোলজিক্যাল দেখে আমরা হচ্ছে বাইং করতে পারবো, সাইকোলজিক্যাল একটা সাপোর্ট লেভেল দেখে বাই করতে পারবো। যখন আমরা সাপোর্ট বেটারভাবে বুঝবো তাহলে আরও বুঝে ফেলবো এটা কেন ট্রেড করবে এখান থেকে। তো হচ্ছে আমরা যদি ট্রেন্ডের সাথে ট্রেড করি, সেটা হচ্ছে মার্কেট এইভাবে মুভ করছে, এটাকে ব্রেক করছে, মানে ট্রেন্ড কন্টিনিউ করতেছে। তো আমি কখনো এই জায়গা থেকে বাইং খুঁজবো না। আমি মার্কেট যখন যতটা নিচে আসবে, এখানে আমাদের হচ্ছে প্রাইস ছিল 1,10,000, তো মার্কেট 1,10,000 থেকে 1,20,000 গেছে। আপনি 20-এর থেকে কেন কখনোই কিনবেন না, আপনি চেষ্টা করবেন আবার 1,10,000-এ না 1,12,000-তে আসতে, 1,13,000-তে আসতে, তাহলে হচ্ছে আপনি বাইং খুঁজবেন। আপনি কখনোই 20-এর থেকে 20-এ বাই করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন যে যত কম পাবেন, যত ডিসকাউন্ট পাবেন, আপনি তখন বাইংয়ের জন্য এন্ট্রি খুঁজবেন।
আবার এই ট্রেন্ডে থেকে আবার এই ট্রেন্ড হাই স্ট্রাকচার স্ট্রং ব্রেক করছে, আপনি আবার যখন নিচে আসবে মার্কেট আপনি এখান থেকে বাইং খুঁজবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা ট্রেন্ড কন্টিনিউ করতেছে, আপনি ট্রেন্ডের সাথে কি করবেন, ট্রেড করবেন। এখন আপনাকে দেখতে হবে যে এই ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করবে, কতক্ষণ কন্টিনিউ করবে না, কতক্ষণ পর মার্কেট আর আপ ট্রেন্ডে থাকবে না, ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। তার আগে আরেকটা জিনিস বলি, অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমরা অনেকেই যারা রিটেলার তারা কি করব, এই যে ট্রেন্ডের সাথে ট্রেড করব, ওকে, অনেকেই ভাবে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, কিন্তু একটা ট্রেন আপনার 2 বার বা 3 বার কাজ করবে, 2-3 বার কাজ করবে বলতে এটা একটু বুঝা নিয়েন, বেটারভাবে বোঝার চেষ্টা করেন। একটা ট্রেন এখান থেকে গেছে, আপনি এখানে ট্রেন লাইন ড্র করছেন, পরবর্তীতে আবার আসছে, আবার ট্রেন লাইন ড্র করছেন, আপনি আবার আসছে, এখন 3 নাম্বারের বেলা আপনি কি করলো, ধরেন আপনি এখানে এইভাবে ট্রেন লাইন ড্র করছেন বা এইভাবেও ট্রেন লাইন ড্র করছেন, ঠিক আছে। এখন মার্কেট কি সারা জীবনে এইভাবেই মুভ করবে, খালি ট্রেন্ডে যাবে এই ট্রেন্ডে যাবে এইভাবে মুভ করবে না। আমরা বোকামি করি, আমরা বোকামি কেন করি, এটা হচ্ছে ধরেন পিভিএস যদি দেখি, এখান থেকে ট্রেন 1 বার 2 বার 3 বারের বেলাও সবাই করবে মার্কেট তো আপ ট্রেন্ডে আছে, আমি এখানে ট্রেন লাইন ড্র করি, মার্কেটে ট্রেন লাইন ড্র করে আমি মার্কেটে ট্রেড নিব, ওইভাবে ড্র করে বসে থাকবে, তখন কবে যে ভাই সুন্দর তো ট্রেন চলতেছে, এই বারবার দেখতেছি এই ট্রেন লাইন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠতেছে, পরবর্তীতে এই ট্রেন লাইন থেকে সাপোর্ট নিয়ে একটু বাইং হবে, মার্কেট ফল। এখানে রিটেলার ট্র্যাপ হয় কেনভাবে, তারা পিবিএস দেখে ট্রেন লাইনের মধ্যে আছে, 3 বারের বেলা বা 4 বারের বেলা মার্কেট ফল করে বসে। তো মার্কেট কি বারবার ট্রেন লাইনে টাচ করে কি মার্কেট উপরে উঠবে না, মার্কেট বারবার ট্রেন লাইনে টাচ করে উপরে উঠবে না। মার্কেটের একটা ফেজ থাকে, ফেজ কি, মার্কেটে খালি নিউ ফেজ বানায়, নিউ ফেজ বানায়, এটা আমাদেরকে বুঝতে হবে। মার্কেটের নিউ ফেজ কি, মার্কেট এভাবে মুভ করছে, 1 বার 2 বার 3বারও কাজ করে, কখনো 4বারও কাজ করে, ওকে, 3-4 বার যখন আপনার কাজ করলো তখন আপনি ট্রেন্ডের বেসিসে মার্কেটে ট্রেড খুঁজবেন না, ট্রেন লাইনের বেসিসে মার্কেটে ট্রেড খুঁজবেন না। দেখলেন পিভিএস ডাটা দেখলেন যে হ্যাঁ বারবার মার্কেট কি করতেছে, মার্কেটে এমন একটা ট্রেন বানাইছে, ওকে, এইভাবে টাচ করে আবার গেছে, ট্রেন কন্টিনিউ করতেছে, টাচ করে বারবার খালি এইভাবে আছে, আপনি 3 বেলার বেলাও যদি এইভাবে বারবার খুঁজেন, মার্কেট তো আপনাকে ভাববে পাইছে এবার রিটেলারদের, কারণ সবাই তো এইটা দেখে ট্রেড করবে, মার্কেটে এখান থেকে কী করবে, ট্রেন লাইন খুঁজবে, যে মার্কেট তো বারবার ট্রেন লাইন গেছে, কিছুটা বাইং হয়ে দিবে লস ধরায়া। তো মার্কেট যখন 2 বার বা 3 বার হচ্ছে মার্কেট এমন করছে ট্রেন লাইন, আপনি আর ট্রেন লাইনে ট্রেড খুঁজবেন না, আপনি খুঁজবেন হচ্ছে কি মার্কেটের ম্যানিপুলেশন, দেন নতুন ফেজ। এখন নতুন ফেজ কিভাবে বুঝবেন, নতুন ফেজ কি, এই যে এইটাকে পুরোটা আমরা একটা ফেজ ধরি, এইটা আমরা পুরোটা একটা আপ ট্রেন্ডের একটা ফেজ ধরি। এখন নতুন ফেজ কিভাবে শুরু হবে, মার্কেট এভাবে চলতেছে ট্রেন লাইনে, মার্কেট এখান থেকে ট্রেন লাইনে গেছে, ওকে, ট্রেন লাইনে গেছে 2 বার গেছে 3 বার গেছে, ওকে, আপনি 3 বারের সময় কখনো এখান থেকে আর ট্রেন লাইনের এন্ট্রি নেবেন না। এখন ব্রেক করছে, মার্কেটের নতুন ফেজ শুরু হবে, এটা ব্রেক করছে আপনি, এখন মার্কেট আবার যাবে এরকম 3টা ট্রেন লাইনের জন্য বা 2টা বানানোর জন্য, নতুন ফেজ বানানোর জন্য। তো মার্কেট চলে কিভাবে, মার্কেট বেশিরভাগ চলে এইভাবেই তো চলে না, মার্কেট এইভাবেই তো চলে না, উপরে এইভাবে ওঠে, না হয় নিচে এইভাবেই নামে, তো মার্কেট এই জায়গাতে যদি আমরা দেখি, ওকে, এটা একটু মুছা দিই, তো মার্কেট এইটাকে যখন ব্রেক করবে, এই ট্রেনটাকে যখন ম্যানিপুলেশন করা ব্রেক করবে, তো এখন আমি মার্কেটে চিন্তা করব নতুন আরেকটা ফেজ ধরার জন্য। নতুন ফেজ ধরবো কিভাবে, সেটা হচ্ছে মার্কেট রিটেস্ট করবে, আপনি এখন মার্কেটে একটা ট্রেন লাইন বানানোর চান্স থাকবে, এখান থেকে আপনি এখন এই ফেজের মধ্যে এন্ট্রি প্ল্যান করবেন, ট্রেন লাইনের এন্ট্রি প্ল্যান করবেন। আবার যখন 2টা হয়ে যাবে বা 3টা হয়ে যাবে, আপনি আর এখান থেকে আর কে ট্রেন লাইন খুঁজবেন না, আপনি চিন্তা করবেন নতুন আরেকটা ফেজ কখন শুরু করছে, নতুন ফেজ একবার টাচ করছে, এই যে নতুন ফেজ শুরু করছে, এখান থেকে একবার টাচ করছে উঠছে, 2 নাম্বারের বেলা আপনি এখান থেকে বাইং খুঁজতে পারেন,
এখান থেকে বাইং খুঁজতে পারেন, এই জায়গা থেকে বাইং খুঁজতে পারেন, এখান থেকে আপনি 2 নাম্বারের বেলা বাইং খুঁজতে পারেন। আপনি ধরেন 3 নাম্বার বেলা উঠলো মার্কেট, 4 নাম্বার বেলা যখন আসবে এখানে, তখন আপনি ম্যানুপুলেশন হয়ে যাবেন মার্কেটে। এখান থেকে আপনি ম্যানুপুলেশন হয়ে যাবেন, মার্কেট দেখবেন কিছুটা বাইং হয়ে মার্কেট ফল মারে বসছে, ফল করে দিছে। তো হচ্ছে এখান থেকে মার্কেট একবার বারবারই কি টেল লাইনে টাচ করে উপরে যাবে? কখনোই না। আমি মার্কেট এগুলো দেখাবো, বারবার কিন্তু টাচ করে মার্কেট উপরে যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আমরা কি দেখি, আমরা পিভিএস দেখি, পিছনে টেল লাইন টাচ করছে, পিছনে সাপোর্ট লেভেল দেখি, পিছনে অর্ডার ব্লক দেখি, পিছনের জোনগুলো দেখি। তো মার্কেট একবার কাজ করে, একবার দেখি না এখান থেকে সাপোর্ট লেভেল টাচ করছে, সাপোর্ট লেভেল টাচ করছে বা ওইবার দেখি উপরে গেছে, পরবর্তীতে আমি কিন্তু ওই সাপোর্টের থেকেই বাইং খুঁজি না। এখান থেকে মার্কেট উঠছে, একবার টাচ করে উপরে গেছে, এখন আমি চিন্তা করি যে হ্যাঁ পরবর্তীতে আইসা এখান থেকে আমি এইগুলা দেখেই তো ট্রেড করি মার্কেটে। ওকে, টাচ করছে বা এই সাপোর্ট লেভেলটা ভ্যালিড, হ্যাঁ পরবর্তীতে আমি আবার আসলাম, এখান থেকে বাইং খুঁজি, মার্কেট কিছু বাইং হয়ে ফল করে দেয়। তো এই জায়গাতে আমাকে এখন নতুন ফেজ খুঁজতে হয়, ঠিক আছে? নতুন ফেজ ডাউনের জন্য খুঁজতে হবে, নতুন ফেজ ডাউনের জন্য খুঁজতে হবে। এখন আর আমি এখানে বাইং খুঁজবো না, কারণ মার্কেট সবসময় আপ টেনে ছিল, আমাদের জোন ব্রেক করছে, এখন আমরা হচ্ছে ডাউনের জন্য এন্ট্রি প্ল্যান করব। তো আমরা ট্রেন্ডের বিষয়টা যদি বুঝি ক্লিয়ারলি, সেটা হচ্ছে মার্কেট এক ট্রেন্ডের সাথে এক ট্রেন্ড মুভ করতেছে, এক ট্রেন্ডের সাথে আরেক ট্রেন্ড মুভ করতেছে। ওকে, 2 বা 3 বার মুভ করছে, এখন সারা জীবন তো আর ওইভাবে উপরে উঠবে না, সারা জীবন তো নতুন ফেজ তৈরি করতে হবে, বা হচ্ছে ক্যান্ডেল ও আপ ট্রেন্ডে চলতেছে, কখন ট্রেন্ড ডাউনে শিফট হয়ে যাবে এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা কি করি, আমাদের যে এই যে সুইংটা থাকবে, আমাদের যেই সুইং দিয়ে স্ট্রাকচার ব্রেক করছে, এই সুইংটাকে যখন ব্রেক করবে, এখন আর আমি আর বাইং খুঁজবো না, এখন নতুন ফেজের অপেক্ষা করবো, বা নতুন একটা ট্রেন্ডের আমি অপেক্ষা করবো যে হ্যাঁ নতুন ট্রেন্ড এখন শুরু হওয়ার হাইলি চান্স আছে। কেন আছে? কারণ হচ্ছে আমাদের এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে মার্কেট। তো একবার উঠছে এইভাবে, একবার টাচ করে আমাদের এইভাবে, একবার টাচ, 2 বার টাচ, 3 বার টাচ করে উঠছে, কি সারা জীবন টাচ করে উপরে যাবে? কখনোই না। ও এখন চাবে যে মার্কেটের এত বড় বাইং হয়েছে, ওর একটা কারেকশন থাকে মার্কেটে, এটাকে যখন ব্রেক করবে আপনি টেল লাইন মেন লাইন আর খুঁজবেন না। এখন ডাউনের জন্য আপনি সাইকোলজিক্যাল বা হচ্ছে আপনি নিজে নিজে সেট করবেন যে ডাউনের জন্য এখন আমি একটা ট্রেন খুঁজবো, ডাউনের জন্য এখন মার্কেট ডাউনে শিফট করবে, তো এখন ডাউনের জন্য হচ্ছে আমি একটা ট্রেন খুঁজবো। তো আপনি কি করবেন, যে এটাকে ব্রেক করছে, এখন আমি কি করব, এখন আমি হচ্ছে মার্কেটের ডাউন খুঁজবো, সেলিং খুঁজবো এই অর্ডার ব্লক থেকে খুঁজবো, না হয় এইভাবে আমি খুঁজবো, না হয় এখানে কোনো এফবিজি থাকে, এই এফবিজি থেকে খুঁজবো আমি। কেন? ট্রেন ব্রেক করছে। আর পরবর্তীতে যদি আমাদের এই ট্রেনটা ব্রেক করার পরও যদি মার্কেট দেখি উপরে উঠে গেছে, তাহলে হচ্ছে এটা আমাদের জাস্ট লিকুইডিটি সুইপ হবে, জাস্ট লিকুইডিটি সুইপ। আপনি পরবর্তীতে কি করবেন, এখান থেকে আবার বাইং খুঁজতে পারবেন, মার্কেটে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে কি করবে, এইটা যখন ব্রেক করবে মার্কেটে ক্যারেক্টার শিফট হয়ে যাবে। এখন আপনার ডাউনের জন্য এন্ট্রি একটা খোঁজেন, ডাউনের জন্য একটা এন্ট্রি খোঁজেন বা ডাউনের প্ল্যানিং করেন। কারণ হচ্ছে মার্কেট এইভাবে উঠতেছে, এই জায়গায় এসে ব্রেক করলো, এইটাকে ব্রেক করলো, মানে চেঞ্জ ক্যারেক্টার যেটাকে আমরা বলি প্রাইজ অ্যাকশনের ভাষায়, চেঞ্জ ক্যারেক্টার, বা হচ্ছে এসএমসির ভাষায় হচ্ছে স্মার্ট মানির ভাষায় চেঞ্জ অফ ক্যারেক্টার, আচ্ছা যাই হোক স্মার্ট মানির ভাষায় চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আচ্ছা, আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে মার্কেটে, এই স্ট্রাকচারটাকে ব্রেক করছে, এখন আমি কি খুঁজবো, ডাউনের জন্য খুঁজবো। আবার দেখি মার্কেট এইভাবে মুভ করতেছে, এটা ব্রেক করছে, মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করতেছে। তো আবার যখন মার্কেটের 2টা 3টা ফেজ এখানে ক্রিয়েট করে ফেলছে, বা একটা ফেজ মার্কেট এইভাবে কাভার করে ফেলছে, তো এখন মার্কেটে যদি স্ট্রাকচার শিফট হয়ে যায় বা ব্রেক করে ফেলে, তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেটে আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি কি করব, আমি অ্যানালাইসিস করব যে মার্কেটে আরেকটা ফেজ তৈরি করতে পারে, নতুন একটা ফেজ তৈরি করতে পারে। যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে মার্কেটে আপনি নতুন ফেজের অপেক্ষা করেন। বুঝতে পারছেন সবাই? এটা আমরা এখন চারে গিয়ে দেখবো যে হ্যাঁ মার্কেট কিভাবে কাজ করে। মার্কেট খালি ফেজ তৈরি করবে, নতুন ফেজ তৈরি করবে, হোক সেটা ডাউনে, হোক সেটা আপে, হোক সেটা ডাউনে, হোক সেটা আপে। তো মার্কেটের আমাদেরকে এক ফেজ যখন শেষ হবে, মার্কেট যদি আমরা যদি চিন্তা করি মার্কেট সারা জীবনে এমনি যাবে, ধরুন আমি একটা 10 লাইন ড্র করলাম মার্কেটে, উপরে একটা 10 লাইন ড্র করলাম ডাউনে, ও কি সারা জীবনে এমনি উঠবে? এইভাবে উঠবে?
খালি উঠবেই না, নিচে নামবে কখন, খালি উঠবে। তাহলে সবাই তো ভাই এইগুলা দেখা দেখে এই জায়গায় ট্রেড করবে, এই জায়গায় ট্রেড করবে, কিন্তু না, মার্কেট 2বার বা 3বারের পর মার্কেট লুজ করে ফেলে। এখন এখানে ফাঁসে কারা, যারা হচ্ছে নতুন ট্রেডার, যারা জানে না, যারা হচ্ছে ভাববে যে টেল লাইন ফলো করতেছে বা একটা সাপোর্ট লেভেল ফলো করতেছে বা হচ্ছে একটা জোন ফলো করতেছে, একবার টাচ করছে, 2বার টাচ করছে, 3বার বেলা নতুন করে ব্রেক করে এখন ডাউনে শিফট হয়ে যাবে মার্কেট। এই যে এইভাবে একবার টাচ করছে ওকে, পরবর্তীতে আবার টাচ করছে ওকে, 3বার বেলা এখান থেকে যারা বাইং খুঁজবে এদেরকে বাজ দিয়ে মার্কেট এখন আবার ডাউনে শিফট হবে। তো আমরা কি করব, আমরা সবসময় এই ট্রেনগুলোতে ট্রেড করার চেষ্টা করব, এই ট্রেনগুলোতে ট্রেড করার চেষ্টা করব, এই ট্রেনে কখনো ট্রেড করার চেষ্টা করব না। ট্রেড করলে এই জায়গায় আমরা ম্যানিপুলেশন হয়ে যাবো। এখানে আমাদেরকে অল্প একটু জোনের মধ্যে অল্প একটু টার্গেট রেখে ট্রেড করা লাগে। আর আমরা তারপরে আমরা কোনটা দেখব, সেটা হচ্ছে আমরা একটা ট্রেন, দাঁড়ান এটা ক্লিয়ার করে নিই। একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করবে, সেটা হচ্ছে মার্কেট আপ চলতেছে, যখন এটাকে ব্রেক করবে তার মানে আমি মার্কেটের নতুন ট্রেন্ডের অপেক্ষা করব, সেটা ডাউনের জন্য। ডাউন রিটেস্ট এইভাবে ডাউনের জন্য প্ল্যানিং করব। আবার যখন এই জায়গাতে দেখবার যে 2-3বার এরকম হয়ে গেছে মার্কেটের, 2-3বার ট্রেন ফলো করতেছে, ডাউন ট্রেন ফলো করতেছে, তো এখন আমি আর ডাউনের জন্য খুঁজবো না। এখন আমি আবার মার্কেটে যখন ক্যারেক্টার শিফট হয়ে যাবে, এখন আমি চিন্তা করব বাইংয়ের জন্য খোঁজার। এই জায়গাতে দেখলাম 2-3বার আবার মার্কেট কি করতেছে, 2-3টা ফেজ তৈরি, মানে 2-3বার ট্রেন কন্টিনিউ করতেছে, এইভাবে ট্রেন কন্টিনিউ করতেছে। আমি এখন যদি মার্কেট ডাউনে ব্রেক করে, তাহলে আমি আবার ডাউনের জন্য খুঁজবো। বুঝতে পারছেন? আর আমি সব সময় চেষ্টা করব, মার্কেট 2-3বার এক জায়গায় মুভ করছে, পরের বার আপনার এই জায়গায় আর মুভ করবে না। মার্কেট যখন শিফট হবে, ডাউনে শিফট হবে, আমি ডাউনের একটা নতুনভাবে এন্ট্রি প্ল্যান করব এই জায়গাতে, ডাউনের কন্টিনিউশন দেখে। ঠিক আছে? তো এখন আমরা মার্কেটে গিয়ে এটা দেখব। তো আমরা এই জায়গাতে প্র্যাকটিক্যালি বুঝলাম বিষয়টা, যে আমরা যদি ট্রেন্ডে ট্রেড করি, সেটা হচ্ছে যদি ট্রেন্ডের সাথে ট্রেড করি, এক স্ট্রাকচার বড় আবার এক স্ট্রাকচার বড়, তার মানে আমি এইভাবে হচ্ছে আমি এইভাবে ট্রেড করতে পারবো। স্ট্রাকচার বড় ওকে, এই স্ট্রাকচার বড় ওকে। তো একবার দেখলাম, 2বার দেখলাম, 3বার 4বার দেখলাম যে না, মার্কেট স্ট্রাকচারেই ফলো করতেছে, কিন্তু সবসময় তো আর ফলো করবে না। মার্কেট 3বারের পর মার্কেট এটাকে ব্রেক করার চেষ্টা করবে। এই যে 3বারের পর যারা এখান থেকে পরবর্তীতে আসলে মার্কেট কী করবে, এখান থেকে বাইংয়ের জন্য খুঁজবে না, তাদেরকে একটু বাইং হয়ে মার্কেট ম্যানিপুলেশন করা ফেলবে। তো আমি চেষ্টা করবো 3বার দেখবো, 4বার বেলা আমি আর এখান থেকে আর বাইং খুঁজবো না। আমি ট্রেন্ড শিফট হবে, এখন আমি আবার নতুন ফেস, মার্কেটের নতুন ডাউনের ফেস আমি তৈরি হবে, আমার অ্যানালাইসিস করব যে হ্যাঁ আমি নতুন ফেস তৈরি হবে, এখন আমি আবার ডাউনের জন্য খুঁজবো এন্ট্রি, খুঁজবো। ঠিক আছে? বুঝতে পারছেন? কোনো জিনিস 2বার বা 3বারে বেশি কাজ করবে না। হোক সেটা একটা সাপোর্ট লেভেল, হোক সেটা একটা রেজিস্ট্যান্স লেভেল, তাহলে খালি ও রেজিস্ট্যান্স আর সাপোর্টেই খেলবে, তাহলে মানুষ তো রেজিস্ট্যান্স আর সাপোর্ট দেখে ট্রেড করবে। কোনো জিনিস 3বারে বেশি, তো আপনি একটা ট্রেন দেখলেন, একটা কন্টিনিউশন ট্রেন, জাস্ট ট্রেন দেখলেন যে হ্যাঁ একবার টাচ করতেছে আমাদের ট্রেন লাইনে বা হচ্ছে একটা সাপোর্ট লেভেলে। আমরা যখন সাপোর্ট লেভেলে আরও বেটারভাবে বুঝবো, তখন হচ্ছে আমরা বুঝে ফেলবো। বাট আমরা যদি ট্রেন্ডের বিষয়টা বুঝি, জাস্ট ট্রেন, আজকে আমাদের ক্লাসের টপিক জাস্ট ট্রেন্ডে আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি জাস্ট ট্রেন্ডে ট্রেড করি, দাঁড়া এটা একটু ক্লিয়ার করে নিই, নতুন করে একটাই খুলি। আমরা যদি জাস্ট ট্রেন্ডে ট্রেড করি, তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করতেছে, বা হচ্ছে 2-3বার কন্টিনিউ করছে কিনা, এইভাবে 2-3বার হয়েছে কিনা। ওকে, 2-3বার হয়ে গেছে, মার্কেট 2-3বার টাচ করছে। তো এখন আমি চেষ্টা করব যে না, পরবারই যখন এখানে সবাই রিটেলার দেখবে, ট্রেন দেখে ট্রেড নিবে, আমি এখানে অপেক্ষা করব মার্কেটে শিফট হয়েছে কিনা। এখন আমি ডাউনের জন্য এন্ট্রি খুঁজব, এখানে রিটেলাররা কী হবে, যারা হচ্ছে নতুন ট্রেডার, ওরা ট্রেন ফলো করবে, এখানে ট্রেন ফলো করবে, সবাই বলবে ট্রেন ইজ ইউর ফ্রেন্ড। ওকে, ট্রেন কি সারা জীবন তোমার এই প্রফিট দিবে, নিচে যাবে না? ট্রেন কি সারা জীবন এমনি উঠবেই নাকি উপরে? না, উঠে এরকম বলা যায় না, উঠবে। কিন্তু দেখবো আমরা যে হ্যাঁ 2-3বার হয়ে গেছে, আমি আর তখন আর বাইং খুঁজবো না, মার্কেটে এটা শিফট করবে, মার্কেট এখন আমি আবার ডাউনে খুঁজবো। তো একটা ট্রেন কখনোই যখন ডাউনে শিফট হবে, সেটা হচ্ছে মার্কেটে এটা যখন ব্রেক করবে, তখন মার্কেট ডাউনে শিফট হয়ে যাবে। এখন আমি কি করব, ডাউনের জন্য এন্ট্রি নেব এইখান থেকে, না হচ্ছে এখান থেকে। আমি ডাউনের জন্য যদি ভালো কনফার্মেশন পাই, তাহলে হচ্ছে আমি এন্ট্রি নিব। আর আমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে,
যখন মার্কেট এইভাবে মুভ করতেছে, এখানে মুভ করতেছে, ভালো মুভ করতেছে, তার মানে আমি এই পর্যন্ত টার্গেট রেখা ডাউন খুঁজতে পারবো মার্কেটে, যে না মার্কেটে ভালো একটা র্যালি আসছে এখান থেকে, তার মানে মার্কেট এই পর্যন্ত ডাউন রেখা মেনটেন নিতে পারবো। কাউন্টার ট্রেড, এটা শর্ট টাইমের ট্রেড, বাট মার্কেটের ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিলে মার্কেট কম আসে। তো এইটাও আমাদেরকে বুঝতে হবে, ট্রেন্ডে মার্কেট যায় হচ্ছে 6 হাত, আসে হচ্ছে 1.5 হাত, যায় হচ্ছে 6 হাত, আসে হচ্ছে 1.5 হাত, যায় হচ্ছে 6 হাত, আসে হচ্ছে 1.5 হাত। ঠিক আছে, ট্রেন্ড চলে এইভাবে, যাবে বেশি আসবে কম। তো আপনি ট্রেন্ডের সাথে যদি ট্রেড করেন, সবসময় চেষ্টা করবেন যে আপনি যদি এগেনস্টে ট্রেড নেন, মার্কেটের এগেনস্টে ট্রেড নেন, তাহলে কম আসবে, কিন্তু আপনি মার্কেটের সাথে ট্রেড নেন তাহলে বেশি যাবে। তাও এটা দেখবেন কয়বার, 2 বার 3 বার, 3 বারের বেলাও দেখতে পারেন, 4 বারের বেলা আর ট্রেন্ডের সাথে ট্রেড করার চেষ্টা করবেন না, কারণ 4 বারের বেলা মার্কেট রিভার্স করে ফেলে, বিশাল রিভার্স করে ফেলে। ঠিক আছে, তো এখন আমরা মার্কেটে যাই। হ্যাঁ, এই জায়গাটা তো আমরা বুঝলাম যে, হ্যাঁ এই জায়গাটা আমরা বুঝছি না সবাই? ওকে, না বুঝলে আমরা হচ্ছে এটা আবার পরে ভিডিও দেখে বুঝে নিব। ঠিক আছে, তো আমরা মার্কেটে চলে যাই। ওকে ওকে, জাস্ট আমরা অত প্রিভিয়াস না দেখি, আমরা এই জায়গাটাই দেখি। হ্যাঁ, ধরেন মার্কেট শুরু হয়েছে এই জায়গার থেকে, মার্কেট এই জায়গার থেকে একটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, মার্কেট এই ফল করছিল, ভালো পরিমাণ ফল করছে, মোটামুটি ও একটা ভালো ট্রেন্ড ফল করাইছে। ওকে, ভালো একটা ট্রেন্ড ফল করাইছে। তো এখন আমরা এই জায়গার থেকে জাস্ট দেখি, জাস্ট এতটুকু দেখি। ওকে, এতটুকু দেখি, সেটা হচ্ছে ধরেন আমরা মার্কেটের, এটা হচ্ছে আমাদের, আমরা টেল লাইন দেখতাম, একটা ট্রেন্ড যদি দেখি। ওকে দাঁড়ান, এটা না, এটা। তো আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড ড্র করি, হ্যাঁ এটা আমাদের একটা ট্রেন্ড, তো এক ট্রেন্ডে টাচ করছে কয়বার দেখি, 1 বার 2 বার 3 বার। ওকে, 3 বার টাচ করছে, বা 2 বার টাচ করে মোটামুটি উপরে গেছে, বা একটা ট্রেন এটা যদি দেখি, এটাও নিয়ে 4 বার হবে। তো এতবার একটা ট্রেন টাচ করে উপরে গেছে, তো আপনি এই ট্রেন্ডের বেসিসে কেন ট্রেড করতেন? আপনি মার্কেট এই থেকে এটা বড় বানাচ্ছে, এটার থেকে আবার একটা, এইটা থেকে আরেকটা বড় বানাইছে, তো মার্কেট কিন্তু আপেই কন্টিনিউ করতেছে, ট্রেন আপে এইভাবে কন্টিনিউ করতেছে। তো একটা ট্রেন আপে কন্টিনিউ করতেছে, আপনি চিন্তা করবেন যে হ্যাঁ একটা ট্রেন 2 বার বা 3 বার হচ্ছে কন্টিনিউ করতেছে আপে, 2 বার 3 বার কন্টিনিউ করতেছে, ও সারা জীবন এইভাবে আপে উঠবে না। তো আবার একটা আমাদেরকে যদি এইটাও দেখি, এখানে আরেকটা জিনিসও আছে, তো আমি জাস্ট এতটুকুই দেখি, এটা আমি পরে দেখাবো না, জাস্ট এতটুকু দেখি দিয়ে একটা ট্রেন্ড কন্টিনিউ করতেছে আপ ট্রেন্ডে। এখন 3 বারের বেলা দেখলাম যে মার্কেট এখানে আইসা কিছুটা বাইং হয়ে আবার ফল করে বসলো। তো এখন কি আমি আর বাইংয়ের জন্য খুঁজতাম না? কেন খুঁজতাম না? কারণ আমি দেখলাম যে একটা ট্রেন্ড অনেকক্ষণ কন্টিনিউ করছে, আপ ট্রেন্ডে কন্টিনিউ করছে, এইভাবে আপ ট্রেন্ডে কন্টিনিউ করছে। তো মার্কেট এই জায়গায় এসে কি করলো, ক্যারেক্টার শিফট করে ফেললো, ট্রেন্ডের ক্যারেক্টার শিফট, একটু বাইং হয়ে ওই যে 3 বার কন্টিনিউ করছে, 4 বেলা বেলা ও মার্কেট এই জায়গায় এসে ম্যানুপুলেশন করাবে, কিছুটা বাইং হয়ে ফল করে বসছে। তো আপনি এখন এইভাবে ট্রেন্ড, সাইকোলজিক্যালভাবে এইভাবে ট্রেন্ড দেখেন যে এইভাবে মার্কেট এখন একটা ট্রেন্ড ফলো করতেছে। ওইটা আরও ভালোভাবে বুঝেই দেখলেন, এইভাবে একটা ট্রেন্ড কন্টিনিউ করছে, অনেকক্ষণ কন্টিনিউ করছে, এটা আমি ট্রেন্ড লাইন ড্র করি মার্কেটে এই জায়গা থেকে। ওকে, এখানেও আমি ড্র করি, একটা ট্রেন্ডের ভিতরে মার্কেট মুভ করছে। ওকে, তো এইটা আমাদের একটা মুভ ছিল ট্রেন্ডের ভিতরে। তো ট্রেন্ড 2 বার 3 বার টাচ করছে, এখন কেউ সারা জীবন তো আর টাচ করবে না। তো এখন আমি কি করব, 4 নাম্বারের বেলা যখন একটু বাইং হয়েছে, ম্যানুপুলেশন করাইছে এই জায়গাতে একটা ম্যানুপুলেশন করাইছে, মার্কেট কিছুটা বাইং হয়েছে, পরে ফল করে দিছে। তো আপনি এখানে ট্রেড করলে হয়তো কিছু প্রফিট পেতেন, মার্কেট এসে ফল করে দিত। কিন্তু আপনি কি করলেন, যখন এটা ফল করছে, এখন ফল করছে, আমি চেষ্টা করব মার্কেটে আর বাইং খোঁজা না, আমি এখন ডাউনের জন্য খোঁজা। তো আমি উপরের থেকে একটা ট্রেন লাইন প্ল্যান করব, ট্রেন লাইন এভাবে প্ল্যান করব। তো দেখবো যে হ্যাঁ এই ট্রেন লাইনটা আমি উপরে থেকে একটা সাইকোলজিক্যাল ট্রেন লাইন ড্র করবো মার্কেটে, এই ট্রেন লাইনে আমি আর নতুন ফেজের জন্য অপেক্ষা করব, নতুন একটা ট্রেন লাইন আমি মনে মনে আঁকবো যে হ্যাঁ মার্কেটে নতুন একটা ফেজ হতে পারে, মার্কেটের একটা নতুন ফেজ হতে পারে, কারণ মার্কেট এই জায়গাতে এসে ক্যারেক্টার শিফট করছে, তো এখন আমি চিন্তা করবো যে নতুন একটা ডাউনের জন্য ট্রেড প্ল্যান করার জন্য, বা হচ্ছে নতুন একটা ফেজ, মার্কেট নতুন ডাউনের জন্য একটা ফেজ ক্রিয়েট করবে। ঠিক আছে, ডাউনের জন্য একটা ফেজ ক্রিয়েট করবে, কয়বার টাচ করছে এখানে আমি দেখি, ধরেন এখান থেকে 1 বার 2 বার 3 বার। ওকে, এখন 4 বারের বেলা যারা এখান থেকে এই যে সেল দেখা ট্রেড করছে, এই সেল দেখা টেল লাইনে ট্রেড করছে, এদেরকে রাখছে মার্কেট? রাখে নাই।
এদেরকে ব্রেক করে ফেলছে মার্কেট, এদেরকে ম্যানিপুলেশন কিছুটা সেল দিয়ে মার্কেট উঠে গেছে। কেন? একবার টাচ করছে, দুইবার টাচ করছে, তিনবার টাচ করছে, চারবার আগে টাচ করবে কি সারা জীবন টাচ করে নিচেই যাবে না। মার্কেট দুইবার তিনবার কাজ করাবে, চারবার বেলা ম্যানিপুলেশন করায় দিবে। তো আপনি দুইবারে যে কাজ করাবে এই দুইবারের সুযোগ আপনি নিতে পারেন। কেন? মার্কেটের নতুন ফেজ শুরু হয়েছে বা মার্কেট ক্যারেক্টার শিফট করে ফেলছে। ঠিক আছে, তো এই জায়গাতে আমি দেখি ওকে এই জায়গাতে তিনবারের বেলা কাজ করে, চারবেলা ম্যানিপুলেশন, মানে চারবেলা বেলা কিছুটা সেল দিয়ে ম্যানিপুলেশন। এখন আমি মার্কেটে আরেকটা নতুন ফেজ খুঁজবো, নতুন এই জায়গায় যেহেতু ব্রেক করছে আমি কি করব, রিটেস্ট করার পর আমি বাইং খুঁজবো। তো এই জায়গাতে আমি ট্রেন লাইন টানি, এই জায়গাতে যদি আমি ট্রেন লাইন টানি, ধরেন এইভাবে টানি, এইভাবে টানি, এটাতে টাচ করে নাই, বাট এটাতে আমাদের এখানে অন্য একটা কিছু কাজ করছে, এটাও টাচ এক হিসাবে, এটাও টাচ এক হিসাবে, ওকে এটাও টাচ। আমি এখানে আরেকটা ট্রেন লাইন ড্র করি, এখানে আমি ট্রেন লাইন ড্র করি। তো এখানে টাচ করছে কয়বার, এখানে ধরেন এটাকে ব্রেক করছে, আমি রিটেস্টের পর এখন বাইং খুঁজবো। তো আমি রিটেস্টের পর বাইং খুঁজবো কোথা থেকে, এটা আমরা পরের ক্লাসে বুঝবো। বাট আমি কি করবো, রিটেস্ট করার পর এখন বাইংয়ের জন্য এন্ট্রি নিব, এখান থেকে একবার গেছে, এখান থেকে দ্বিতীয়বারও গেছে, মোটামুটি একটু দিকে তৃতীয়বার ব্রেক করে ফেলছে। ওকে এখন আমি আর বাইং খুঁজবো না, মার্কেট ব্রেক করে ফেলছে, মানে নতুন ফেজ তৈরি করতে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি আমার ডাউনের জন্য এন্ট্রি খুঁজবো। কেন? এটা ব্রেক আমাদের এক হাই থেকে আরেক হাই বড় ছিল, এইবার আর হাই বড় করে নাই, মার্কেট আছে এটাকে ব্রেক করে ফেলছে, লো ব্রেক করে ফেলছে। তো এখন আমি কি করব, ডাউনের জন্য আবার এন্ট্রি প্ল্যান করব। কোথা থেকে? আমাদের যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল শুরু হয়েছে এখান থেকে আমি ট্রেন লাইন ড্র করব, এইভাবে দেখেন ট্রেন লাইন যদি ড্র করি, আমি এখন ডাউনের জন্য এন্ট্রি করব। মার্কেট ভালো পরিমাণে এখানে ব্রেক করছে, রিটেস্ট করছে কোন পর্যন্ত, আমাদের একটা অর্ডার ব্লক বা একটা এফবিজি থেকে। এগুলো আমরা যখন পরে এফবিজি অর্ডার ব্লক শিখবো বেটারভাবে তখন আমরা বুঝবো। বাট আমরা কি করব, যখন মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে, এখন আমি নতুন ফেজ, মার্কেটের নতুন একটা ফেজ তৈরি করার চেষ্টা করবে, একবার টাচ করছে, দুইবার টাচ করছে, তিনবার বেলা মার্কেট উঠে গেছে। তিনবার বেলা এখান থেকে আমরা যদি সেল করতাম বা এখানে কোনো কনফার্মেশনই ছিল না, তাহলে এটা উঠতেই পারে স্বাভাবিক। দুইবার কাজ করে তিনবার বেলা আর কাজ করে না, উপরে উঠে গেছে। তো এখান থেকে কিন্তু আমাদের কোনো লস করাইতো না। কেন লস খাইতো না? আমি যদি ট্রেন লাইন টানতাম এখান থেকে কোনো সেল কনফার্মেশন পাইতাম না। দেখেন এখানে যদি আমাকে ট্রেড করতাম কোনো কনফার্মেশন ছাড়া, কি সেলের জন্য ট্রেড করতাম না, কোনো কনফার্মেশন নেই, আমরা ট্রেড করতাম না। কনফার্মেশন দেওয়ার পর যদি ম্যানিপুলেশন হতো তাহলে বলতে পারতাম যে হ্যাঁ কনফার্মেশন দেওয়ার পর ম্যানিপুলেশন হয়েছে। এখান থেকে সেল করতাম, একবার টাচ করছে, দুইবার টাচ করে, দুইবার বেলা টাচ করে, মোটামুটি এই পর্যন্ত এই অর্ডারগুলো এইটা পর্যন্ত আসছে। তো এখান থেকে আমি কিন্তু প্রফিট করতে পারতাম। তো মার্কেট এখানে কয়টা ফেজ তৈরি করলো দেখেন, এইভাবে মুভ করছে, এই জায়গাতে ক্যারেক্টার শিফট, নতুন ট্রেন্ডের খুঁজো, আবার এখান থেকে ক্যারেক্টার শিফট, নতুন ট্রেন্ড খুঁজো, আবার এখানে ক্যারেক্টার শিফট, তুমি আবার নতুন ট্রেন্ড খুঁজো। এইভাবে হচ্ছে আমরা মার্কেটের ট্রেন অ্যানালাইসিস করব বা ট্রেনকে নতুন ট্রেন এখানে আমরা খুঁজে বের করব। তো এইটার বেসিস এইভাবে হচ্ছে আমরা ট্রেড নিব মার্কেটে, হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ট্রেড নিব। দেখেন আমরা যে কোটা দেখছি, একবার টাচ, দুইবার টাচ, মার্কেট তিনবার বেলা ব্রেক। এখন আমি আমার ডাউনের জন্য একটা ট্রেন লাইন ড্র করলাম, মার্কেটে একবার টাচ করছে, দুইবার টাচ করছে, তিনবার বেলা টাচ করে মার্কেট ফল হতে পারে, আবার এখানে গিয়ে এটা শিফট করছে, তার মানে আমি আবার নতুন ট্রেন্ডের জন্য অ্যানালাইসিস করব মার্কেটে, নতুন ট্রেন্ডের জন্য আমি অ্যানালাইসিস করব। তো এইটা হবে আমাদের মার্কেটের কি ট্রেন্ড কন্টিনিউ কিভাবে করবে, এটা আমরা বুঝলাম। আমি আবারও এই জিনিসগুলো আবার বুঝাই দিই, সেটা হচ্ছে এখানে আমি আবার বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম মাথায় ঢুকবে না অনেকেরই, পরে ঢুকে যাবে, হয়তো প্র্যাকটিস করতে ঢুকে যাবে। তো একটা ট্রেন এইভাবে মুভ করতেছে, এক স্ট্রাকচার থেকে এক স্ট্রাকচার বড় বানাচ্ছে, এক স্ট্রাকচার থেকে বড় বানাচ্ছে। ওকে দুইবার তিনবার দেখলাম না, সুন্দর মুভ করছে। 4 নাম্বারের বেলা এখান থেকে কী করবে, কিছুটা মুভ দিয়ে ম্যানিপুলেশন করানোর জন্য, ম্যানিপুলেশন না করলে তো টাকা পাবে না মার্কেট, ম্যানিপুলেশন করে ধুম মার্কেট ফল। তো এখন আমি কি আর এই সাপোর্ট দেখে ড্র করবো, এই সাপোর্ট দেখে বাইংয়ের জন্য খুঁজবো, অনেকে বলে ভাই নিচে একটা অর্ডার ব্লক আছে, বাইংয়ের জন্য এন্ট্রি নিতে পারেন। হ্যাঁ বাইংয়ের জন্য এই অর্ডার ব্লকে আইসা কাজ করবে বা হচ্ছে সাপোর্ট লেভেলে কিছুটা মুভ করবে, মার্কেট আবার ফল করবে। তো আমি এখানে ব্রেক করছে মার্কেট, তো এখন আমি কি খুঁজবো, সেলিং খুঁজবো। তো প্রথম যখন সেলটা শুরু হবে, সেলারদের এত প্রেশার থাকবে মার্কেটে, আপনি মনে করেন হয় এখান থেকে নিয়ে যাবে মার্কেট নিচে, না হয় এখান পর্যন্ত নিবে, না হয় কোনো একটা এফবিজি পাইলে ওই এফবিজি থেকে মার্কেট নিচে ফল করবে। কারণ যখন প্রথম নতুন সেলার অ্যাক্টিভ হয়,
মানে মার্কেটের ক্যারেক্টার শিফট করে ফেলছে, তখন মার্কেটে সেলাররা হিউজ অ্যাক্টিভ হয়। যারা হচ্ছে স্মার্ট ট্রেডার তারা হচ্ছে এন্ট্রি নিবে মার্কেটে, কারণ দেখবে যে ক্যারেক্টার শিফট হয়ে গেছে, দে ডাউনে অনেকক্ষণ নেওয়ার পর তারা যখন প্রফিট বুক করবে তখন মার্কেট আবার বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো একটা ট্রেন এই জায়গায় এসে কী করলো, ব্রেক করে ফেললো। এখন আমি আর বাইংয়ের জন্য খুঁজবো না ভাই, কারণ ও যদি যাইতো, ও যদি যাওয়ার চিন্তা ভাবনা করতো তাহলে হচ্ছে এখান থেকে যেত। ওয়েট, ও যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকতো, ও যদি বাইং কন্টিনিউ করতো এখান থেকে, হয় বাইং কন্টিনিউ করতো, এখান থেকে বাইং কন্টিনিউ করতো, এইভাবেই কন্টিনিউ, কিন্তু এই জায়গায় এসে ব্রেক করে ফেলছে। তার মানে আমি কি করলাম, যে এত বড় ব্রেক করলো স্ট্রং, আমি এখন যখন রিটেস্ট করবে এখান থেকে এন্ট্রি খুঁজবো, না হচ্ছে মার্কেট এখান থেকে এন্ট্রি খুঁজবো। কনফার্মেশন পেলে সেলাররা আবার পরবর্তীতে দেখবো যে কোথা থেকে অ্যাক্টিভ হচ্ছে, বেটারভাবে অ্যাক্টিভ হচ্ছে। কিন্তু আমরা যখন আরও অ্যাডভান্স ক্লাসগুলো করবো তখন অ্যাক্টিভ হওয়াটা বুঝে ফেলবো, যে কোথা থেকে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, কোথা থেকে সেলাররা বায়াররা অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এইটা বুঝি, ট্রেন্ডের সম্পর্কে বুঝি, যে একটা ট্রেন্ড কন্টিনিউ করবে। নতুন পৃষ্ঠা নিয়ে নিই, না হলে হচ্ছে আচ্ছা, এখান থেকে একটা ট্রেন্ড মার্কেট কন্টিনিউ করতেছে, ওকে, ট্রেন্ডের সাথে মুভ করতাম একবার দুইবার, তিনবারের বেলা ব্রেক করছে, এখন আমি আবার ডাউনের এন্ট্রি খুঁজবো, ডাউনের ট্রেন্ড কন্টিনিউ করার জন্য ডাউনের ট্রেন্ড খুঁজবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আবার যখন দেখলাম এখানে দুইবার তিনবার মার্কেটে কী করলো, দুইবার তিনবার মার্কেটে ট্রেন্ড কন্টিনিউ করলো, তো কি সবসময় কি কন্টিনিউ করবে? এমন হতে পারে যে মার্কেট এই জায়গায় গিয়ে গেলে রিটেস্ট করে মার্কেট আবার ফল, তার মানে আপনি নতুন ট্রেন্ডের জন্য অপেক্ষা করেন। রানিং পজিশন, আপনি মার্কেটের রানিং পজিশন নেবেন। পিভিএস আপনি ট্রেড করতেছেন 10 মিনিটে 1 ঘন্টায়, আপনি 6 ঘন্টাতে গিয়ে দেখলইব, 4 ঘন্টাতে গিয়ে দেখতে পারেন, হ্যাঁ লেভেলগুলো দেখতে পারেন। তো আমি যদি স্ক্যাল্পিং করেন তাহলে একদিনে গিয়ে দেখা কখনোই দরকার নাই। একদিনে গিয়ে কখন, অনেকে ভাই ট্রেড করে 5 মিনিটে 2 মিনিটে, সে অ্যানালাইসিস করে গিয়ে একদিনে, বুঝছেন, একদিনে বাইং ক্যান্ডেল মার্কেটে। আচ্ছা যাই হোক, যার যার যাই করলো যেরকম, আমার মনে হয় না যে আমার একদিনে গিয়ে দেখা উচিত। আমি মার্কেটে যদি স্ক্যাল্পিং করি, বা হচ্ছে আমি একটা ট্রেডের জন্য 20 মিনিট হোল্ড করি, বা 30 মিনিট হোল্ড করি, 25 মিনিট হোল্ড করি, তাহলে আমি মার্কেটের কারেন্ট সিচুয়েশন, রানিং পজিশন কী হচ্ছে, রানিং 10 মিনিট আগে কী হয়েছে ওইটা আমি দেখব। 10 মিনিট আগে না, সরি, আধা ঘন্টা 15 মিনিট আগে কী হয়েছে ওইটা আমি দেখব, বা হচ্ছে 30 মিনিট আগে কী হয়েছে ওইটা আমি দেখব, বা হচ্ছে 1 ঘন্টা আগে কী হয়েছে এটা আমি দেখব। কিন্তু আমি ওই মনে করেন একদিনে যাব না, 4 ঘন্টা তো যাব না। যদি মাঝে মাঝে মনে হয় যে না 4 ঘন্টা গিয়ে দেখলে কিছু বুঝতে পারেন, দেখবেন, সমস্যা নেই। কিন্তু আপনি হচ্ছে কী করবেন, আপনি হচ্ছে রানিং পজিশন, মার্কেটের রানিং বা কারা আছে, ওকে ক্যারেক্টার শিফট করছে, আপনি এখন আবার সেলার খোঁজেন, রানিং পজিশন, কারেন্ট সিচুয়েশনের সাথে মুভ করেন, তাহলে হচ্ছে আপনি হবেন প্রফিটেবল। আর মার্কেট একটা 2বার 3বার টাচ করবে, কন্টিনিউ করবে, পরে আবার ফেল করবে, 2বার 3বার কন্টিনিউ করবে, মার্কেট ফেল করবে, আর নতুন ট্রেন্ড শুরু হবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমাদের ক্লাস। ভিডিওটা আবার দেখে নেবেন, বুঝতে পারবেন কি বলছি। 1বার 2বারে মাথায় ঢুকবে না, কারোই মাথায় ঢুকবে না, হচ্ছে আমরা আস্তে আস্তে কন্টিনিউ করতেছি। আর যদি আপনারা যদি কন্টিনিউ পাই, আমার 2 দিনে শিখাই দেন, কখনোই কিছু পারবেন না।